একটি ভাঙা পা, একটি পুরনো ট্রাইসাইকেল আর বুক ভরা বাঁচার আশা, এই তিনটেকেই সঙ্গী করে শুরু হয়েছিল এক অসম লড়াই। শরীরের যন্ত্রণা প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছিল থেমে যাওয়ার কথা, কিন্তু জীবনের কাছে হার মানতে রাজি ছিলেন না তিনি। বয়সের ভার, দারিদ্র্যের চাপ এবং একাকিত্বের অন্ধকার, কোনো কিছুই তার ইচ্ছে শক্তিকে দমিয়ে রাখতে পারেনি। চিকিৎসার আশায় এক বৃদ্ধ মানুষ নিজের ভাগ্যের সঙ্গে লড়াই করতে বেরিয়ে পড়েছিলেন এমন এক পথে যেখানে প্রতিটি চাকা ঘোরানো ছিল অসম্ভব এবং অসহ্য যন্ত্রণার সমান। তবুও তার চোখে ছিল একটাই স্বপ্ন, আবার সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। ওড়িশার নয়াগড় জেলার বাসিন্দা ৭৩ বছর বয়সী সুখদেব নাহাকের এই সাহসী লড়াই এখন বহু মানুষের নজর কেড়েছে। গুরুতর আহত পা নিয়েও তিনি প্রায় ১৫০ কিলোমিটার পথ একটি ট্রাইসাইকেল চালিয়ে পৌঁছেছেন বেহেরহামপুরের সরকারি MKCG মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাম পায়ের হাড় ভাঙা অবস্থাতেই প্রায় ২ দিন ধরে তিনি একাই এই দীর্ঘ পথ অতিক্রম করেন। তার এই যাত্রা শুধু একটি হাসপাতালের দরজায় পৌঁছানোর গল্প নয়, বরং প্রতিকূলতার বিরুদ্ধে এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার একটা কাহিনী। সুখদেবের জীবনের প্রথম দিকটা একেবারেই সহজ ছিল না। একটা সময় তিনি গ্রামের প্রহরীর কাজ করতেন, পরিশ্রম করে সংসার চালানোর চেষ্টা করতেন। কিন্তু একটা দুর্ঘটনা তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। পায়ে গুরুতর চোট লাগার পর প্রয়োজন ছিল দ্রুত চিকিৎসার, কিন্তু অর্থের অভাব তার সামনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। সময় মতো চিকিৎসা না হওয়ায় চোট আরও গুরুতর হয়ে ওঠে। যে বয়সে পরিবারের মানুষজন পাশে থাকার কথা, সেই বয়সেই সুখদেবের নিজের লড়াই নিজেকে লড়তে হয়েছে। পাশে দাঁড়ানোর মতো কেউ ছিলেন না, হাতে ছিল না পর্যাপ্ত টাকা। তবুও তিনি হাল ছাড়েননি। তিনি জানতেন, চিকিৎসা না করালে হয়তো তার স্বাভাবিক জীবনে ফেরার পথ আরো কঠিন হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত নিজের ভাঙা পা আর শরীর নিয়েই এই সিদ্ধান্ত নেন। সরকারি হাসপাতালে যাবেন, সেখানে হয়তো বিনামূল্যে বা কম খরচে চিকিৎসা পাওয়ার সুযোগ মিলবে। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া যতটা সহজ ছিল, বাস্তবে পথ পাড়ি দেওয়া ছিল তার চেয়েও কঠিন। ট্রাইসাইকেলের প্রতিটি চাকা ঘোরানোর সঙ্গে সঙ্গে তাকে সহ্য করতে হয়েছে অসহনীয় ব্যথা। কখনো ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে চেয়েছেন, কখনো মনে হয়েছে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু চিকিৎসার আশায় তাকে বারবার শক্তি দিয়েছে। নিজের সুস্থতার আশঙ্কায় হয়ে উঠেছিলেন তার একমাত্র ভরসা। এই দীর্ঘ যাত্রায় তার কাছে খাবার কেনার মতো টাকাও ছিল না। রাস্তার ধারে অচেনা মানুষরা যখন তার কষ্টের কথা জানতে পারেন, তখন অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। কেউ তাকে খাবার দিয়েছেন, কেউ দিয়েছেন সহানুভূতির কথা। অপরিচিত মানুষের সেই ছোট ছোট সাহায্যই তার কঠিন পথকে কিছুটা সহজ করে তুলেছিল। সুখদেবের জীবনে কষ্ট শুধু শারীরিক সমস্যাতেই নয়, ব্যক্তিগত জীবনেও তিনি একের পর এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তার স্ত্রী ২০১১ সালে মারা যান। এরপর সংসারের দায়িত্ব আরো কঠিন হয়ে ওঠে। তার ছেলে মানসিকভাবে অসুস্থ হওয়ায় কোনো কাজ করতে পারেন না, ফলে পরিবারের আর্থিক পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। একসময় যে মানুষটি নিজের পরিশ্রমে সংসার চালাতেন, আজ তিনিই চিকিৎসার জন্য অন্যের সাহায্যের আশায় দিন কাটাচ্ছেন। কিন্তু অভাব তার আত্মবিশ্বাস কেড়ে নিতে পারেনি, বরং কঠিন পরিস্থিতিতেই তাকে আরও দৃঢ় করে তুলেছে। নিজের জীবন বাঁচানোর জন্য আবার স্বাভাবিকভাবে হাঁটার আশায় তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও তার কাছে সেটিই ছিল একমাত্র পথ। হাসপাতালে পৌঁছানোর পর অবশেষে তার দীর্ঘ অপেক্ষার অবসান হয়। চিকিৎসকদের কাছে নিজের সমস্যার কথা জানান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। রিপোর্ট অনুযায়ী চিকিৎসকেরা পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবেন। তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যবস্থাও করা হবে। হাসপাতালে দরজায় পৌঁছানোর পর সুখদেবের মনে একটাই আশা ছিল, সঠিক চিকিৎসা পেলে তিনি আবার নিজের পায়ে দাঁড়াতে পারবেন।
আবার আগের মতো চলাফেরা করতে পারবেন। তার এই আশা হয়তো খুব সাধারণ, কিন্তু সেই আশার পেছনে রয়েছে এক অসাধারণ সংগ্রামের গল্প। কি বলছেন বৃদ্ধ সুখদেব নাহাক, শুনবো। ମୋ ଘର ବରସାଇ, ଥାନା ଶରଣକୂଳ, ଜିଲ୍ଲା ନୟାଗଡ଼। ମୁଁ ପଡ଼ିକିରି ମୋ ଗୁଡ଼ିଆ ଭାଙ୍ଗି ଯାଇଛି। ତେଣୁ ଲୋକେ କହିଲେ ବୋଲେ ଏଠି କାହିଁ ଗଡ଼ବଡ଼ ହେଉଛ, ବରହମପୁର ବଡ଼ ମେଡ଼ିକାଲକୁ ଯାଅ, ଏଠି ଲୋକେ ଭଲ ହେଇକିରି ଆସୁଛନ୍ତି, ତୁମେ ଏଇ ଜାଗା କାହିଁକି ରହୁଛ। ସେତିବେଳେ ଲୋକଙ୍କ କଥାରେ ଧରିଲି ଗାଡ଼ି, 3 ଚକିଆ ଗାଡ଼ି। ଏଠି ଆସିଲି ଯେ ଆସିଲା ବେଳକୁ 5 ଓଳି ଲାଗିଲା। 5 ଓଳିରେ ମୁଁ ଆସିକି ପହଞ୍ଚିଲି। ତ ଆଜି ସୁଦ୍ଧା ମୋତେ ଏଇମାନେ ଲକ୍ସମାନେ ଆଉ ଏମାନେ ଭାରି ଯାତାୟାତରେ ରଖିଛନ୍ତି। ଡାକ୍ତର ଆସିକି ଥରକେ ଥର ଚେକ୍ କରୁଛନ୍ତି। ମୁଁ ମେଡ଼ିସିନ ଦିଆହେଉଛି। ଆଉ ଏମିତି ଚାଲିଛି, ଭଲ ଅଛି ଦେହ। କେମିତି ଆସିଲେ ଆପଣ? ସେ 3 ଚକିଆ ସାଇକେଲରେ ପରା। କି ଆଉ କିଛି ସୁବିଧା ନଥିଲା କି? ସୁବିଧା ମୁଁ ତ ଗଲା କେମିତି କାହାକୁ କହିବି। ପଇସା କିଛି ନାହିଁ କି ଆପଣ ପରିବାରରେ କିଏ ନାହାନ୍ତି? ସେ ପରିବାର କଥା କହିଲି ପରା। ପରିବାର ପୁଅର ମୁଣ୍ଡ ଖରାପ, ଗୋଟେ ପୁଅ। ଆଉ କାହାକୁ କହିବି, ଚୋରି ହେଇକି ପଳେଇଗଲି। ଆପଣ ନିଜେ ପଳାଇଲେ? କେତେ ସମୟ ଲାଗିଥିଲା ଆପଣ ଆସିବାକୁ? ଆସିବାକୁ 5 ଓଳି ପରା। 5 ଓଳି। କେମିତି ଖାଆ ପିଇବା ରାସ୍ତାରେ କେମିତି କରିବାର କେମିତି ଯିଏ ମୋତେ ଦେଖେ ଏଇ ପରିସ୍ଥିତି ଦେଖିକିରି କ'ଣ ଖାଇଛ, ଖାଇବ ବାକି ଦେଇଛନ୍ତି। ଏଇଟାରେ ଶିରାଳର ଗୋଟିଏ ଝିଅ ବାହା ହେଇଛନ୍ତି ଏଇଠି। ସିଏ ମୋତେ ଦେଖିଦେବେ ବୋଲେ କ'ଣ କହିବା, ବୋଲି ଆମର ଶରଣକୂଳ ପାଖରେ ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲା ବରସାଇ ନା ଜିଲ୍ଲା ତ ହେଲେ ଶିରାଳର। ଖାଇବାକୁ ଦେଲେ? ଖାଇବା ରାସ୍ତା ସାରା କିଛି ଲୋକ ହିଁ ସାହାଯ୍ୟ କରୁଛନ୍ତି? ହଁ ଡାକ୍ତର ଦେଖିଲେନି? ଆଜ୍ଞା ଡାକ୍ତର ଦେଖିଲେ ଅପରେସନ ହବ କହିଲେ? ହଁ ହଁ କ'ଣ କହିଲେ? ଏଗୁଡ଼ାକ ଆସିଲେ ଏଇଟା କ'ଣ କିଛି ନା କ'ଣ ଗୋଟେ କହିଲେ। ଭଲ ହେଇଥିବ, ଭଲ ମନ ଭିତରେ ଭଲ ହେଇଥିବ ନା? ହଁ সুখদেব নাহাকের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মানুষের বেঁচে থাকার ইচ্ছা শক্তি কতটা শক্তিশালী হতে পারে। বয়স, শারীরিক অসুস্থতা কিংবা আর্থিক দুরাবস্থা কোনো কিছুই তার মনোবল ভাঙতে পারেনি। যেখানে অনেকেই পরিস্থিতির কাছে হার মেনে নেন, সেখানে তিনি নিজের জন্য একটা নতুন সুযোগ তৈরি করতে চেয়েছেন। এই ট্রাইসাইকেলে 150 কিলোমিটার এই যাত্রা শুধু দূরত্ব ঘোচানোর গল্প নয়, এটি একজন অসহায় মানুষের সাহসের গল্প, একজন বৃদ্ধের জীবনের প্রতি ভালোবাসার গল্প। কেমন লাগলো আপনাদের এমন একটা খবর যেটা সত্যিই অনেক মানুষকে ইন্সপিরেশন দেয়, অনেক মানুষের মন ছুঁয়ে যায়? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। এরকম আরও অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।